بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال أيضا يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم أنا آخر النبي لا نبي بعدي ولا رسولا وقال أيضا من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাইকটা একটু ডিস্ট্রিক্ট দিচ্ছে, মাইকটা আওয়াজ হচ্ছে না, মাইকটা আপনি
যার শুকরিয়া আদায় না করা চলে না, চলতে পারে না, চলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বেশমার রিজিক দিয়েছেন, যিনি আমাদেরকে না চাইতে অনেক 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 কিছু নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, আমরা তার শুকরিয়া আদায় করে শুকরিয়া না আদায় করলে আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা আযীদান্নাকুম, আমি নিয়ামতকে বেশুমার বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে মনে রাখবে আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের হিসাব আমি তোমাদের কাছে চাইব, এবং সেজন্য তোমাদেরকে অনাদি অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে, এবং তোমাদের জন্য শক্ত জাহান্নামের ব্যবস্থা আমি করেছি। সুতরাং আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতগুলি যদি তোমরা গণতে শুরু করে দাও, তুমি গণতে গণতে জীবনের বেলা তোমার শেষ হয়ে যাবে। বান্দারে, আল্লাহর নিয়ামতগুলি গণতে গণতে কোনদিন শেষ করে যেতে পারবে না। সুবহানাল্লাহ।
নিঃশ্বাসের 1 সেকেন্ডের কি নেই বলে তারা জবাব দিলেন না আজরাইল কি আপনাদের মামাতো ভাই আজরাইল কি আপনাদের রিলেটিভ নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই যে কোনো সময় দুনিয়ার জমিন থেকে আমরা চলে যেতে পারি এই দুনিয়া মুসাফিরখানা এই দুনিয়াটা একটা মুসাফিরখানা কবরের দিকে কেউ আগে কেউ পরে রওনা এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াটা মানুষের জন্য বড় স্থায়ী ঠিকানার নাম নয় ঠিক কিনা বলে ছোট একটা জীবন দুনিয়ায় একেবারে সীমিত একটি সময় এই দুনিয়ায় আমরা থাকবো আমার আল্লাহ এই ছোট একটা দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে বসবাস করার জন্য অসংখ্য নিয়ামত আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে আল্লাহ বলেছেন লা তুহা হিসাব করে শেষ করে দিতে পারবে না ভাইরা আমার আমি বলে থাকি এত দূরে যাওয়ার প্রয়োজন নাই শুধু একটা হাতের দিকে তাকা আপনার এখান থেকে হাতের এই পর্যন্ত আপনার 6টা জয়েন্ট আছে শুধু আঙ্গুলের জয়েন্টগুলি যদি আপনার না থাকে হাতটা ক্লোজ করা যাবে কিনা বলে ক্লোজ করা যাবে এই হাতটা দিয়ে নাঙ্গল ধরা সম্ভব হবে কিনা কলম ধরতে পারবেন না এই হাতটা দিয়ে সবচাইতে ভালো একটা কাজ করা যাবে সেই কাজটা কি হতে পারে বলেন শিয়ালদা রেলওয়ে স্টেশনের মধ্যে শুধু এই হাতটা দিয়ে ভিক্ষা করা যাবে এছাড়া কোনো কাজে লাগবে না ঠিক না বলেন যদি হাতটার এই জয়েন্টগুলি কাজ না করে এই হাতটা দিয়ে শুধু আপনি ভিক্ষা করতে পারবেন আর কোনো কাজ করতে পারবেন কিছু কাজ করতে পারবেন অসংখ্য নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন ছোট্ট একটা জিহ্বা আপনাকে আল্লাহ পাক দান করেছেন এই ছোট একটা জিহ্বা ছোট নয় তার মধ্যে আমার আল্লাহ পাক অসংখ্য রকমের অসংখ্য আল্লাহ পাক আস্বাদন স্তর জিহ্বার মধ্যে দিয়েছেন একটা দুটা নয় 100 200 নয় 1000 2000 নয় প্রায় 30,000 রকমের আস্বাদন স্তর আমার আল্লাহ পাক আপনার একটা ছোট জিহ্বার মধ্যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে শুধু এখানে শেষ নয় এই দুনিয়ায় এমন একটা মেশিন বার করে যেই মেশিনটা দিয়ে সব ধরনের কথা প্রনাউন্সিয়েশন করা যাবে এই পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে বানানো সম্ভব নয় বিজ্ঞান আজকে রোবট বানিয়েছেন যার মধ্যে ইংরেজি ভাষা দেওয়া হয়েছে শুধু সেই ইংরেজি দিয়ে টকিং করবে সীমিত কিছু শব্দ দিয়ে আরো যদি তার মধ্যে পেস্ট করা হয় আরবি ভাষা দিয়ে সেরকম কথা বলবে সুনির্দিষ্ট কিছু এরিয়ার মধ্যে সে কথা বলবে কিন্তু আপনার মুখের মধ্যে যে জিহ্বাটা আছে আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানের পক্ষে প্রমাণ করা সম্ভব হয় নাই আবিষ্কার করা সম্ভব হয় কিয়ামত পর্যন্ত কোনদিন বিজ্ঞানের পক্ষে আবিষ্কার করা সম্ভব হবে না যে মানুষের জবান থেকে কিভাবে কথাটা প্রনাউন্সিয়েশন হয়ে জিহ্বা দিয়ে বেরিয়ে যায় এই পৃথিবীর বিজ্ঞানের কাছে আজ পর্যন্ত তার কোনো সুষ্ঠু প্রমাণ নাই যেরকম সুবহানাল্লাহ শুধু এখানে নয় আপনাদের দেশে বোবা গুঙ্গা মানুষ আছে আপনারা কি বলেন जिसका सवाल नहीं होता কি বলেন গুঙ্গা ভাইরা আমার আপনি একজন সুস্থ মানুষ কথা বলেন আপনার জিহ্বা যেমন এই বোবা মানুষের জিহ্বাটাও তেমন গুঙ্গা মানুষের বেজবান মানুষের জবানটাও এমন কোনো ডিফারেন্স নেই কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত বের করা সম্ভব হয় নাই
বিজ্ঞানের পক্ষে যে মানুষটা কেন কথা বলতে পারে না, তার মূল কারণ বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কেন সম্ভব হবে? আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক বয়ান দিয়েছেন, ভাষা দিয়েছেন, প্রজ্ঞা শক্তি আমার আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত হাজির, এই ছোট্ট একটা জিহ্বা দিয়ে 30,000 রকমের স্বাদ গ্রহণ করতে পারবেন। এই পৃথিবীর জমিনে যত রকমের ভাষা রয়েছে, সমস্ত রকমের ভাষা এই ছোট্ট একটা জিহ্বা দিয়ে আপনি প্রনাউন্সিয়েশন করতে পারবেন। বলেন তো কিয়ামত পর্যন্ত আপনার হায়াত যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দান করেন, ছোট্ট একটা জিহ্বার শুকরিয়া আদায় করার জন্য সবদাই করে থাকবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে তার ঋণ পরিশোধ করা যাবে না। ঠিক কি না? এই দুনিয়ার জমিনে আপনার যত বছর আপনি হায়াত পান, সারা দুনিয়ায় যদি কিয়ামত পর্যন্ত যদি দুনিয়াতে আপনাকে হায়াত দেওয়া হয়, শুধু একটা লিসান, একটা জবান শুকরিয়া আপনি আদায় করে শেষ করতে পারবেন না। ঠিক কি না বলেন? هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين। বলতে هذا خلق الله, এই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। فأروني ماذا خلق الذين من دونه, আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক কোরআন শরীফে অন্যত্র বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য জায়গার মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে প্রজ্ঞা শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক শক্তি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্যত্র বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বলে আল্লাহু আকবার। এই বিশ্ব, এই জাহানের মধ্যে আল্লাহ পাক যা সৃষ্টি করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ পাক যা সৃষ্টি করেছে, এগুলি নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনি যদি ব্যাখ্যা করেন, গবেষণা করেন, চর্চা করেন, তাহলে আপনি যেদিকেই তাকান আপনার জবান থেকে একটা কথা বেরিয়ে আসবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। তাহলে পৃথিবীতে কয়েকদিন আমরা বসবাস করব, যেখানে এক সেকেন্ডের আমার কোনো ভরসা নেই। এই কয়েকটা দিন পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, এই জীবনের পরে আমাদের আরেকটা জীবন আছে, আছে কিনা বলে কথা বলে? আচ্ছা, এই জীবনের পরে আমাদের আরেকটা জীবন আমাদের আছে। সেই জীবনটার জন্য আল্লাহ পাক আমাদের যত নিয়ামত রেখেছেন, এই নিয়ামত আপনি কল্পনার জগৎকেও আপনার ধারণা হবে, কত নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। সুতরাং এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে, ঘুমিয়ে যাননি তো আপনারা, ঘুমিয়ে যাননি তো, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিতে, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে আমাদের শান্তির জান্নাতে যাওয়ার একটি পথ দিয়েছেন, আমাদেরকে সেই জান্নাতের একটি পথ দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে যিনি রাস্তার কাঙ্গাল, ফকির, মিসকিন যিনি রয়েছে, দুনিয়ার জমিনে যারা যথেষ্ট হ্যান্ডিক্রাফট রয়েছে, এই পৃথিবীতে যারা একেবারেই অর্থ
অর্থনৈতিক সমস্যায় কষ্ট পাচ্ছে, সারাদিন মানুষের কাজ করে খেতে হয়। এই পৃথিবীর জমিনে এই মানুষটা এই দুনিয়ার জমিনে দুনিয়াতে কোনো ধরনের সম্পদ মানুষটার না থাকতে পারে বা হ্যান্ডিক্রাফট হতে পারে, তার মধ্যে কিছু আসা যায় না। বরং দুনিয়ার জমিনে আমাদের একটা মিশন আছে। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক একটা মিশন দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের একটা মিশন আছে। একটা মানুষ দুনিয়ায় যতটা গরীব হোক, মিসকিন হোক, ফকির হোক, সারা জীবন মানুষের গোলামি করতে পারে, মানুষের বাড়ির কাজ করে খেতে পারে। এই মানুষটা দুনিয়ার জমিনে এই সমস্ত কাজের মধ্যে যে কোনো প্রফেশনের ভিতর থেকে এই মানুষটা যদি আল্লাহকে যদি রাজি করাতে পারেন, সিরাতুল মুস্তাকিমের উপরে যদি নিজেকে তুলে ধরতে পারে, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে যিনি মহারাজা হয়েছেন, যিনি রাজা হয়েছেন, যিনি একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা একটা পার্লামেন্টের কোন সদস্য হতে পেরেছেন, কোটি কোটি টাকার বাড়ির মধ্যে ঘুমান, এই মানুষটা দুনিয়ার জমিনে কেনার নয়, সাকসেসফুল নয়, এই মানুষটা পৃথিবীতে প্রতিষ্ঠিত নয়। বরং এই দুনিয়ার জমিনে সবচাইতে কামিয়াব কোন মানুষ যদি দেখেন, এই মানুষটা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় প্রচন্ড অভাব অনটনের মধ্যে সময় অতিক্রম করে, অথবা সে একজন হ্যান্ডিক্রাফট মানুষ, অথবা একেবারে দুনিয়ার জমিনে অচল একটা মানুষ হতে পারে, কিন্তু তার মধ্যে যদি সিরাতুল মুস্তাকিম থাকে, তার মধ্যে যদি ইসলামী জীবন থাকে, কোরআনের জিন্দেগি যদি মানুষটার কাছে থাকে, বন্ধুরা আমার, কোটিপতি দুনিয়ার জমিনে কেনার নয়, সাকসেস নয়, প্রতিষ্ঠিত নয়, সফল নয়, বরং এই একটা সাধারণ মানুষ তার মধ্যে থাকলে এই মানুষটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সফল মানুষ বলে সুবহানাল্লাহ। এই মানুষটাই দুনিয়ায় সবচেয়ে বড় সফল মানুষ। তার কারণ হচ্ছে দুনিয়ার জীবনটা আমাদের একবারে কি বলে, একবারে আল্লাহর ক্যালেন্ডারে 100 বছর কোনো সময় নয়। এই পৃথিবী বানানোর কোটি 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 বছর পরে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে জিন বানিয়েছেন। এরপরে তার আরো কোটি কোটি বছর পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের ক্যালেন্ডারে 100 বছর কোনো সময় নয়। এই 100 বছর সর্বোচ্চ আপনি হয়তো হায়াত পাবেন। এই 100 বছর জীবন আমার আল্লাহ পাক সুন্দর করে বোঝার মতো একেবারে সাধারণ শ্রেণী থেকে শুরু করে যত উচ্চ শ্রেণীর মানুষ আমার আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিয়েছেন কোরআন কারীমে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতঃপর আমার ইবাদতের মধ্যে তোমরা প্রবেশ করো, আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ হয়ে যাও, আমার ইবাদতের মধ্যে তুমি প্রবেশ করো এবং তুমি তোমার জান্নাতের মধ্যে। তার মানে হচ্ছে কথাটা এরকম বলা যায় যে আমার